আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের জন্য ব্যষ্টিক অর্থনীতি এই সাবজেক্টের সাজেশন দিব। সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৫-০৯। এটা অধ্যায়ভিত্তিক সাজেশন খ আর গ বিভাগের জন্য ২০২৪ সালের জন্য। আপনাদের ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই যে ২ টা বই রয়েছে ম্যাথ ২ টা, এই ২ টা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে অথবা আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন। সো আপনাদের যেই ফার্স্ট ইয়ারের বইগুলো রয়েছে, ব্যষ্টিক অর্থনীতি বইটা রয়েছে, এখানে যে অধ্যায়গুলো রয়েছে, এগুলো সুন্দর করে আমি সিরিয়াল করে লিস্ট ডাউন করেছি। এখন কোন অধ্যায়টুকু কত গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো পড়লে আপনাদের জন্য বেশি ভালো হবে, এইটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করেছি। যেমন ১ম অধ্যায় অর্থনীতির মৌলিকত্ব, এটাকে ১১৬ স্টার দিয়েছি। ২য় অধ্যায় আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার, এটাকে ৭৪ স্টার দিয়েছি। অর্থাৎ ১ম অধ্যায়ের তুলনায় ২য় অধ্যায় কম গুরুত্বপূর্ণ। এভাবে কোন অধ্যায়টুকু কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করেছি। আপনারা মনে করে নিবেন যে অধ্যায়ে আমি বেশি স্টার ব্যবহার করেছি ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে অধ্যায়ে কম স্টার ব্যবহার করেছি ওই অধ্যায়টা আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ। এরপরে ৩য় অধ্যায় চাহিদা ও যোগানের মৌলিক, এটাকে ৮৮ স্টার দেওয়া যায়। ৪র্থ অধ্যায় চাহিদা ও যোগানের প্রয়োগ, এটাকে ৫৬ স্টার দেওয়া যায়। ৫ম অধ্যায় চাহিদা ও ভোক্তা আচরণ, এটাকে ১১১ স্টার দেওয়া যায়। ৬ষ্ঠ অধ্যায় উৎপাদন ও ব্যবসায় সংগঠন, এটাকে ৯৭ স্টার দেওয়া যায়। ৭ম অধ্যায় ব্যয় বিশ্লেষণ, এটাকে ৪৫ স্টার দেওয়া যায়। ৮ম অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটাকে ৮৬ স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে রয়েছে অপূর্ণ আ প্রতিযোগিতা ও এখানে ৮০ স্টার দেওয়া যায়। অলিগোপলি ও একচেটিয়া, এখানে ১৮ স্টার এবং কিভাবে বাজার হয়, এটাকে ১০ স্টার। শ্রম বাজারকে ৭৪ স্টার এবং ভূমি ও মূলধনকে ৯৮ স্টার দেওয়া যায়। এখন স্টারের উপর বেস করে আমি আপনাদের কয়েকটা চ্যাপ্টার দাগায় দিচ্ছি যেগুলো পড়লেই আপনাদের জন্য এনাফ। বাকি চ্যাপ্টারগুলো পড়ার প্রয়োজন নেই। যেমন ১ম চ্যাপ্টার অর্থনীতির মৌলিকত্ব, এরপর চাহিদা ও যোগানের মৌলিক, ৩য় চ্যাপ্টার। এরপরে উম আ ৫ম চ্যাপ্টার চাহিদা ও ভোক্তা আচরণ, এটা। এরপরে ৬ষ্ঠ চ্যাপ্টার উৎপাদন ও ব্যবসায় সংগঠন। এরপরে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং সবশেষে রয়েছে ভূমি ও মূলধন। এই ৬ টা চ্যাপ্টার যদি পড়েন, আমি এখানে সুন্দর করে সিরিয়াল করে দিয়েছি। কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, একদম সবার প্রথম চ্যাপ্টারটা পড়বেন। এরপরে ৫ম চ্যাপ্টার, এরপর ১৩তম চ্যাপ্টার, এরপরে ৬ষ্ঠ, এরপর ৩য়, এরপর ৮ম। এই ৬ টা চ্যাপ্টারই যদি পড়েন, এই ৬ টা চ্যাপ্টার যদি ভালো করে শেষ করেন, কাভার করেন, তাহলে এখান থেকে আপনি ৭০ থেকে ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। পরীক্ষায় কিন্তু ৬৪ নাম্বারে এ প্লাস। তো আপনি এ প্লাস সমপরিমাণ নাম্বার এই ৬ টা চ্যাপ্টার পড়লেই, এই সিরিয়াল অনুযায়ী চ্যাপ্টার ৬ টা পড়লেই পেয়ে যাবেন। তবে এই চ্যাপ্টারের ভিতরে আর কাস্টমাইজ করবেন না। এই চ্যাপ্টারের ভিতরে যেকোনো প্রশ্ন করা হলে যেন আপনি যেকোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, সেইভাবে প্রিপারেশন নেন। কারণ ১৩ টা চ্যাপ্টারের মধ্যে মাত্র ৬ টা চ্যাপ্টার দাগায় দেওয়া হয়েছে। তার মানে বইয়ের ৪৫% মাত্র পড়বেন, বাকি ৫৫% পড়ার দরকার নাই। যেহেতু মাত্র ৪৫% পড়বেন, যেন এই ৪৫% থেকে প্রশ্ন করা হলে আপনি কোনো প্রশ্নের অ্যান্সার মিস না করেন। এই বিষয়টা খেয়াল রাখবেন, ওইভাবেই প্রিপারেশন নিবেন। আর আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। আমরা আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো অনলাইনে পড়াচ্ছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা নেক্সট আপনাদের অন্য কোনো সাজেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।